তো দেখেন এই জায়গাটা আসলে মানে দেখেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর। ওই যে সামনে হচ্ছে হলো বোর্ড দেওয়া আছে, দেখেন এই যে কত সুন্দর সুন্দর স্পিড বোর্ড, সরি এটা স্পিড না, এটা হচ্ছে নর্মাল বোর্ড। তো অস্থির একটা প্লেস, তো দেখার মতো একটা প্লেস এই জায়গাটা, আপনাদেরকে দেখাইতে পারতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এটাই আর কি। সো অ্যানাদার ব্লগে আপনাকে স্বাগতম। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে জায়গাটায় নিয়ে আসছি, জায়গাটা অনেক অস্থির একটা জায়গা। এটা একটা মানে সমুদ্র বলা যাইতে পারে, এই যে দেখেন এই সমুদ্র। তো আমি এই জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসছি দেখানোর জন্য। তো আশা করি আপনাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর আপনার হচ্ছে হলো স্পিড যে খেলাগুলো আছে, আমি সেই খেলাগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ব্লগে আপনাদের সাথে অনেক মজা করবো, মাস্তি করবো। তো চলুন ব্লগ শুরু করা যাক। এখন মিউজিয়ামে অপোজিট সাইড আসলাম, তো এদিক দিয়ে জাস্ট জায়গা, ওই সাইড দিয়ে যে দেখেন আপনাদেরকে দেখা জাহাজ, ওই সাইড দিয়ে জাহাজ দেখা যাইতেছে। আর এটা হচ্ছে হলো একটা সাগর, এটার পারে আমরা আসলে আসলাম। তো টাইম স্পেন্ড করার জন্য আমরা ওই যে ওই জায়গাটায় যাবো, ওই জায়গাটায় মাঝখানে ওই জায়গাটায় যাবো ভিডিওর জন্য। আমরা এদিক দিয়ে যাবো, দেখা একটু এই সাইড দিয়ে যাবো। তো চলুন আমরা ওই সাইডটাতে যাই। আর এদিক দিয়ে দেখেন কত সুন্দর মাছ ধরতেছে, একটু দেখা মাছ ধরতেছে যে। তো এই যে দেশি ভাইরা, ভাই দেশি মাছ কি ধরতে পারছেন দু একটা? এই জায়গায় দেখেন সুন্দরভাবে মাছ ধরতেছে ওনারা। তো মাছ ধরতেছে এই জায়গায় দেখেন, এই মাত্র বসি ফেলাইলো। তো এই সাইডেও হচ্ছে হলো ওনারাও মাছ ধরতেছে। কি দেশি ভাই মাছ ধরছেন একটাও? কই? এই যে বসি ফেলায় রাখছে। তো হ্যাঁ, এই যে মাছ কি উঠবে? ওই তো ওই সাইডে মুরগি মাছ ধরা হয়েছে, এই পাশে বসি ফেলানো হয়েছে। তো এইভাবে মাছ ধরার ফিলটাই অন্যরকম হয়। মাছ ধরছে না, এই যে দেখেন এই যে মাছ ধরছে। না না ফালাবে না, মরা এগুলো। এই যে আপনাদেরকে দেখাই আর কি, ভাই একটু দেখাইলাম। হ্যাঁ এই যে দেখেন এই যে সামুদ্রিক মাছ দেখেন। তো এই যে বসি ফেলায় এইভাবে হচ্ছে ওনারা মাছ ধরে। এটা ফিল কেমন ভাই? হ্যাঁ অনেক ভালো ফিল, অনেক ভালো লাগে না? তো আপনারা কি এই জায়গায় কি ফার্স্ট আসছেন মাছ ধরার জন্য? অনেকবারই আসছি, অনেক ভালো লাগে আর কি মাছ ধরতে। তো ভাই ওই যে ভাই উনি মাছ কি পাইছেন ভাই? ওই তো ভাইও অনেকগুলো মাছ ধরতে পারছে। ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে। কাতারে কতদিন ধরে আছেন এই জায়গায়? তার 2 বছর। 2 বছর ধরে। তো এই জায়গায় আসার পরে আপনার এমনি কাজটা সবকিছু আছে তো না? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো এই জায়গা তো অনেকেই বলে হচ্ছে হলো কাতারে কাজ নাই এগুলো। এই জায়গার অবস্থাটা কি বলতে, যে যে ভালো আছে ভালো, আর যে খারাপ আছে খুবই খারাপ। একটুকি হাতের কাজ জানা থাকলে অবশ্যই ভালো, হাতের কাজ জানা থাকলে ভালো, কাজ কাম করতেছে সুন্দর ভালো। তাহলে মানে যে কোনো দেশেই যাক না কেন আগে দেশ থেকে কাজ শিখে আসা, শিখে আসলে ভালো। কাজ শিখে আসলে ভালো। মানে এক কথা হচ্ছিল আপনি যে কোনো দেশেই যান না কেন কাজ শিখে আসবেন, কোথাও বসে থাকতে হবে না। আর যদি কাজ না শিখে আসেন তাহলে তো বসে থাকবেন আর দেশে ভিডিও বানাবেন আর বলবেন যে কোনো কাজ নেই। ঠিক আছে, সমস্যা সমস্যা ঠিক না? কাজ না শিখে আসলে খুবই সমস্যা, খুবই সমস্যা। কারণ প্রথমত এই দেশের ভাষা শিখতে হইব, ভাষা না শিখলে তারও সমস্যা, আর কাজ না শিখলে তো আরো বেশি সমস্যা। সব দিক দিয়ে সমস্যা। কাজ জানা থাকলে হয়তো বা এক জায়গায় লাগলে আস্তে আস্তে ভাষা শিখা যায়, তাই না? একটু তো এটাই আর কি। তো সবাই কাজ শিখবেন। তো থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো এটাই আর কি আপনাদেরকে দেখালাম যে হচ্ছে হলো এই নদী সাগরের পাশে সবাই মাছ ধরে, একটা ফ্যামিলি নিয়েও অনেকে মাছ ধরে। হ্যাঁ না থাক, ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি। তো আমরা এখন এই সাইডটাতে আসলাম। তো এই সাইডটাতে দেখেন ওই সাইডে হচ্ছে হলো আপনার অনেক সুন্দর সুন্দর হচ্ছে হলো খেলা দেখাইতেছে। এক কথায় আমরা জানি না এটা কি ধরনের খেলা, চলুন আমরা আপনাদেরকেও দেখাই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অনেকে ওদিক দিয়ে ভিডিও করতেছে। তো চলুন বেশি দেরি না করে আমরা নিজেরাও একটু দেখে আসি, ঠিক আছে? তারপরে আমরা এই সাইড দিয়ে ঘুরে আমরা ওই প্লেসটাতে যাবো। হ্যাঁ তো আমরা এই দিক দিয়ে যাই, বুঝে দেখেন। কাম কাম একটু দেখা, জুম করে দেখা, সুন্দর করে দেখা, দেখেন এত সুন্দর একটা বাউলি দিবে। এই সেই সেই ও ওই শালা কিরে, আমি একটু উৎসাহ দিতেছি দেখে করতে আসবে না গেছে নাকি? যে দেখেন ভাই আমার দিকে একটু করে, তাহলে আমি যখন একটু এই করতেছি তাহলে এই দেখি এর উৎসাহ আরো বেশি বেড়ে যাইতেছে। তো আমরা এটা দেখলাম, তখন আরো দেখতে পারতাম, বাট হচ্ছে হলো যিনি করতেছে উনি হয়তো দুর্বল কিছু খেয়ে, হ্যাঁ হ্যাঁ খেলতে পারে না ঠিক মতো। তো এই যে দেখেন এই জায়গায় ওই যে ইলিশ মাছ ধরে, জাটকা ইলিশ, জাটকা জাল ধরন করবো। এই যে আরেকজন আসছে দেখান, এই জায়গায় আরেকজন আসছে, ওই যে
ও ও এদিক দিয়ে যাওয়া যাবে, ওইদিক দিয়ে যাওয়া যাবে, এদিকে। তো আমরা এখন এদিক দিয়ে যাবো, একটু সামনে থেকে দেখা যাচ্ছে। মারাত্মক করা ভিউ, মারাত্মক করা সেই শীত ইস পড়ে গেছে গা। এটাও গাড়ি কাঁপিয়ে গেছে গা। এর থেকে ভালো জানে আর পরে। মানে আমাদের বাংলাদেশে এর থেকে আগে আসছে, এরা তো একটু দিলেই মনে করে পুরো জায়গায় ওই জায়গায় সেই জায়গা এর হলো ভিতু যেহেতু ভিতু এরা। বাংলাদেশের মতো মানুষ হয় না। ভাই বাংলাদেশে কোন জায়গা বাড়ি? না, আমার বাড়ি চাঁদপুরে, হাজুন্দি। চাঁদপুরে না? হাজুস্তারা। তো আপনি কি এই জায়গায় কি ঘুরতে আসছেন? জি, ঘুরতে এসেছি। এমনি কি কাজ টাজ ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, কাজ হচ্ছে মোটামুটি ভালো, এই আর কি, চিটার বাটপার ভরা। চিটার বাটপারে বড় না? তো যারা নতুন কাতার আসতেছে তাদেরকে কি বলতে চান? আমি বলবো না আসাটাই ভালো। যারা নতুন আসতেছে আমি মনে করি 2026 সালে, বর্তমানে 2026 সাল না আসাটাই ভালো। মানে কাতারে না আসাটা এখন বর্তমানে ভালো। না আসাটাই ভালো। হ্যাঁ, 2026 সালে কাতারের অবস্থা এখন ভালো না বর্তমানে। আর যারা আসবে তারা যাতে কাজটা শিখে আসে, এটাই আর কি না? হ্যাঁ, কমপক্ষে হাতের কাজটা শিখেছে, কমপক্ষে আপনি রঙের কাজ, রটের কাজ, প্লাম্বার, এই আর কি কনস্ট্রাকশন লেভেলের যে কাজগুলো আছে। কাজ শিখে আসক, পয়সা আছে। আর যদি কাজ শিখে না আসে তাহলে কোনো মূল্য নাই। তো অনেকে তো বলে হচ্ছে কনস্ট্রাকশন কাজে হচ্ছে আপনার ঠিক মতো স্যালারি দেয় না, বেতন দেয় না। তো তাদের কি উদ্দেশ্যে কি বলবেন? আসলে একটা জিনিস কি, মানুষের বিবেকগুলো সবচেয়ে বড় জিনিস। যেমন এটা মানুষ দেশে থেকে আসে কমপক্ষে দেনা করে আসে, আমি যতটুকু জানি লোন করে আসে, কেউ জায়গা বেচে আসে, কেউ আত্মীয় স্বজনদের টাকা নিয়ে আসে। কিন্তু দেখা যায় এই দেশে আসার পরে কাজ করায় পয়সা দেয় না। বেশিরভাগ আমাদের বাঙালি লোকই খারাপ। বেশিরভাগ যারা বাংলাদেশের মানে বাংলাদেশের বিদেশটারে নষ্ট করে দিতেছে একদম। আপনি মনে করেন ছোটখাটো একটা মূর্তি রয়েছে, বাস নামে মূর্তির কামে নাই, যেমন কাজ করায় এরা পয়সা দেয় না। তাই বুঝছেন, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের কেউ কাজ করবেন না। তো বিয়ের সাথে কি দেশে করছেন নাকি এই জায়গায় একটা করবেন চিন্তা ভাবনা করছেন? না, ইনশাল্লাহ এক বিয়ে, আলহামদুলিল্লাহ বিয়ে করছি আমি। আমার অলরেডি 2 মেয়ে আছে, আল্লাহ দিলে। বড় মেয়ে ক্লাস 8 পরে, এমনকি ছোট মেয়ে ক্লাস 2 পরে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটাই আর কি। তো আমরা কথা বলতে বলতে যে আরেকজন পড়ে গেছে, তো মেবি হচ্ছে হলো ব্যথা পাইছে। তো তুই যে এই জায়গা ঘুরতেছস, মানে তোর ফিলিংটা একটু শেয়ার কর। হ্যাঁ, এই জায়গা দিনটা খুব সুন্দর বলতে গেলে। একটা কাতারে আসা পর্যন্ত আমি দেখো জিনিসটা পাই নাই, কিন্তু এই জায়গায় এসে আমার বেশি ভালো লাগছে। ভীষণ বলার মতো না লাগতেছে আমি কক্সবাজারে আসছি, বাংলাদেশের মধ্যে ফিলিংস। তো বেসিক্যালি এই জায়গায় ও যেটা বলতে চাইছে আর কি, যে একটা কক্সবাজার একটা ফিল এই জায়গা আসলে পাওয়া যায়। আর এমনি আপনার এই জায়গাটা আসলে বললাম না, এটা হলো সূর্য অস্ত যাবে এই সাইড দিয়ে। এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট। তো এই জায়গা থেকে আপনি সবকিছুই দেখতে পারবেন। এই পাশে মিউজিয়াম, এই পাশে হচ্ছে কর্নিশ, আর এই পাশে হচ্ছে হলো আপনার 974 যে স্টেডিয়াম, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল সেটা। তো এই জায়গা আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। আর সব থেকে মানে এই জায়গায় আসার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা মেট্রোতে, যে কোনো মেট্রোতে উঠবেন, মোশাররফ থেকে উঠেন অথবা যে কোনো জায়গা থেকে মেট্রোতে উঠেন। ওঠার পরে ওই জায়গা থেকে আপনি ন্যাশনাল মিউজিয়াম যে স্টেশনটা আছে সেই স্টেশনে আসলেই আপনারা এই জায়গায় আসতে পারবেন। স্টেশনের সাথেই হচ্ছে হলো আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন, ন্যাশনাল মিউজিয়াম টা দেখে তারপরে হচ্ছে হলো আপনারা হচ্ছে হলো এই জায়গায় আসবেন। আর ন্যাশনাল মিউজিয়ামে আমি আগের ব্লগে সেটা ন্যাশনাল মিউজিয়াম সম্পর্কে আমি একটা জিনিস ইনফরমেশন আপনাদেরকে দেইনি। সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে যদি আপনাদেরকে আসতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে 3:30টার আগে আসতে হবে, তা নাহলে আপনারা টিকিট পাবেন না, ভিতরে ঢুকতে পারবেন না। আউটসাইড ঘুরতে পারবেন বাট ভিতরে ঢুকতে পারবেন না। হচ্ছে হলো কর্নিশ, দোহা কর্নিশ এটা। আর এদিকে আপনার হলো ওই সাইডটাতে হচ্ছে হলো আপনার মিনা। তো বেসিক্যালি হচ্ছে হলো এই পুরো এরিয়াটা এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। এত বড় না কাতার, তবে খুব সুন্দর সাজানো গোছানো একটা দেশ। তো আপনাদেরকে এই ব্লগের ভিতরে যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে হলো নদীর পাশে আমি আসলাম আজকে ঘুরতে। তো এই জায়গার যে একটা ফিল, একটা মানে শান্তি, এই শান্তিটা আপনাদের সাথে উপভোগ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্যই বিশেষ করে হচ্ছে হলো এই ভিডিওটা করা। তো আমরা একটু সামনে যাই, আসেন। আয়, এই জায়গায় দাঁড়ালে আপনার মন প্রাণ শান্তি সবকিছু মনে করেন একদম ফিল চলে আসবে। আর এই সাইডে দেখেন ভাইরা মাছ ধরতেছে এই সাইড দিয়ে। অনেকে ফ্যামিলি নিয়েও আসে এই জায়গায় মাছ ধরার জন্য। আর এদিক থেকে সূর্য অস্ত যাচ্ছে দেখেন, এখন সূর্যটা আস্তে 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 নিচে নেমে যাবে, অস্ত যাবে। তো এই জায়গা থেকে আপনি এই জিনিসটাও অনুভব করতে পারবেন, একটা সেন্টার পয়েন্ট এটা বলে আর কি। আর কাতার কিন্তু হচ্ছে হলো নদীমাতৃক একটা দেশ। এই জায়গায় চারদিক দিয়ে হচ্ছে হলো সাগর আর সাগর। তো আগের দিনের মানুষরা এই জায়গাতে হচ্ছে হলো ট্রলারে মাছ ধরতো, ই করতো যে জেলে, বাংলাদেশে যেটাকে বলে জেলে। তো তারা কিন্তু এত বড় লোক ছিল না। তো হঠাৎ করে তেলের একটা খনি পাইছে, যার কারণে তারা দিনকা দিন
খুব দ্রুত তারা বড় হয়ে গেছে। আর কাতার বিশ্বকাপের আগে এত পপুলার ছিল না, বিশ্বকাপ হওয়ার পরে কাতার যেভাবে পপুলার, যেভাবে উন্নত হয়েছে সেটা আসলে দেখার মতো। সো আপনাদেরকে এটাই দেখালাম। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর সাথে থাকবেন, শেয়ার করবেন। আর নেক্সট অন্য আরেকটা ব্লগে অন্য কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।